নমস্কার, টেক অ্যাহেডে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমরা ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করব। ইনহেরিটেন্স বলতে কী বোঝায়? না, একটা ক্লাসে যাবতীয় বা প্রায় যাবতীয় জিনিসকে আরেকটা ক্লাসের ভেতর নিয়ে যায়। অর্থাৎ বলা যেতে পারে বাস্তব জীবনে ইনহেরিটেন্স মানে কি? না, আমরা আমাদের পূর্ববর্তী পুরুষ থেকে বিভিন্ন রকমের গুণাবলী এবং বৈশিষ্ট্য আমাদের নিজেদের মধ্যে পেয়েছি। ঠিক এই ঘটনাটাকে আমরা ইনহেরিটেন্স বলছি। সিমিলারলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও বা উপস কনসেপ্টের ক্ষেত্রেও ইনহেরিটেন্স মানে একটা প্যারেন্ট ক্লাসের যাবতীয় বা প্রায় যাবতীয় জিনিসকে আরেকটা ক্লাসের ভেতর নিয়ে যাওয়া এবং তার সঙ্গে আরও কিছু এক্সট্রা জিনিসপত্র যুক্ত করে একটা নতুন ক্লাস তৈরি করা। এটাকে আমরা বলছি চাইল্ড ক্লাস। যেমন ধরা যাক আমাদের অ্যাকাউন্টস ক্লাস। অ্যাকাউন্টস ক্লাসে আমরা যদি ধরি একটা ব্যাংকিং সফটওয়্যার, সেখানে আমাদের ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট আছে। যেমন ধরা যাক সেভিংস, কারেন্ট, ফিক্সড ডিপোজিট ইত্যাদি ইত্যাদি। এবার সেক্ষেত্রে দেখা যাবে এই যে বিভিন্ন টাইপের অ্যাকাউন্টগুলো আছে তাদের ভেতরে কিন্তু অনেক কিছু সিমিলার জিনিসপত্র আমরা পেতে পারি। যেমন ধরা যাক অ্যাকাউন্ট নাম্বার প্রত্যেক অ্যাকাউন্টের ক্ষেত্রে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যালেন্স, এগুলো প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের, প্রত্যেক অ্যাকাউন্ট টাইপ অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এগুলো থাকবে। শুধু এই অ্যাট্রিবিউটগুলো না, বিভিন্ন বিহেভিয়ারও সেম টাইপের থাকতে পারে। যেমন এনকোয়ারি, ডিপোজিট, উইথড্রয়াল ইত্যাদি। এবার যেটা ব্যাপার দেখা যাবে, হয়তো সেভিংস আমরা যেভাবে ডিপোজিট করছি, কারেন্ট হয়তো সেভাবে ডিপোজিট করতে পারবো না, রেকারিং হয়তো অন্যভাবে ডিপোজিট করবো। সিমিলারলি উইথড্রয়াল হয়তো আলাদা আলাদা সবার ক্ষেত্রে। তাহলে এই জায়গাটায় আমরা কিন্তু ইনহেরিটেন্স করতে পারি। অর্থাৎ যেগুলো কমন, যেমন এই অ্যাকাউন্ট নাম্বার, এটা হয়তো সব ক্ষেত্রেই সমান। অ্যাকাউন্ট হোল্ডার নেম, এটা সব ক্ষেত্রেই থাকবে, এটা কারোর ক্ষেত্রে আলাদা না। ব্যালেন্স কারোর ক্ষেত্রে আলাদা না। ইনকোয়ারি কারোর ক্ষেত্রে আলাদা না। তাহলে এই যে কমন জিনিসগুলো আছে এগুলোকে নিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্লাস বানাবো। এবার কি করব, এই অ্যাকাউন্ট ক্লাসটাকে ডিফারেন্ট টাইপস যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোর জন্য আবার আলাদা আলাদা করে ক্লাস বানাবো। যেমন সেভিংস, কারেন্ট, ফিক্সড ইত্যাদি। এবং এই সব ক্লাসের ভেতর আমি কি করব না, অ্যাকাউন্টস ক্লাসটাকে ইনহেরিট করে দেবো। তার ফলে কি হবে না, আমার ওই অ্যাকাউন্টস ক্লাসের যাবতীয় বা প্রায় যাবতীয় জিনিস শুধুমাত্র একটা ছোট্ট ওয়ার্ড লেখার ফলে আমার এই সাব ক্লাসগুলোতে, অর্থাৎ সেভিংস, কারেন্ট বা ফিক্সডের ভেতর চলে আসবে। তার জন্য আমাকে এক গাদা কোড লেখার আর দরকার নেই। এর ফলে আমরা কি পাচ্ছি না, একটা কোড রিইউজেবিলিটি পাচ্ছি। অর্থাৎ ধরা যাক অ্যাকাউন্টস ক্লাসে আমি আমার এই সব ব্যাপারগুলো, কমন ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রায় 5000 লাইন কোড লিখেছি। তাহলে সেই 5000 লাইন কিন্তু আমাকে আর সেভিংস বা কারেন্ট বা ফিক্সডে লিখতে হচ্ছে না। আমাকে শুধু সেভিংসের যেটা এক্সট্রা পার্ট বা কারেন্টের যেটা এক্সট্রা পার্ট বা ফিক্সডের যেটা এক্সট্রা পার্ট সেটুকু লিখলেই কাজ হয়ে যাবে। এটাকেই আমরা বলছি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সকে আরেকটা ব্যাপার বলা যেতে পারে, সেটা হচ্ছে যে জেনারেলাইজেশন থেকে স্পেশালাইজেশন। জেনারেলাইজেশন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ অ্যাকাউন্টস, এখানে আমরা জেনারেল যা যা জিনিসপত্র আছে সেগুলো লিখে দিই। এবার তার সঙ্গে স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়ে সেটা হয়ে গেল সেভিংস অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টসের সঙ্গে কিছু স্পেসিফিক জিনিস যুক্ত হয়ে কারেন্ট বা ফিক্সড ডিপোজিট হচ্ছে। তাই জন্য একে আমরা বলছি জেনারেলাইজেশন বা স্পেশালাইজেশন। অর্থাৎ যদি আমরা গ্রাফিক্যালি ব্যাপারটাকে দেখি তাহলে দেখা যাবে কি, আমাদের একটা প্যারেন্ট ক্লাস রয়েছে, যে প্যারেন্ট ক্লাসটা আমার ইনহেরিট হচ্ছে চাইল্ড ক্লাসের ভেতর। সেখানে প্যারেন্ট ক্লাসে যাবতীয় বা প্রায় যাবতীয় জিনিসপত্র থাকছে, প্লাস অ্যাডিশনাল কিছু ফিচার থাকছে, যেটা দুটো মিলে, অর্থাৎ প্যারেন্ট ক্লাস এবং সেই অ্যাডিশনাল ফিচার্স মিলে আমার তৈরি হচ্ছে চাইল্ড ক্লাস। এবার আমরা আসি ইনহেরিটেন্সের টাইপে। ইনহেরিটেন্স কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। যেমন সিঙ্গেল ইনহেরিটেন্স, অর্থাৎ এক্ষেত্রে আমার প্যারেন্ট ক্লাস থেকে যাবতীয় জিনিস একটা সিঙ্গেল চাইল্ড ক্লাসের ভেতর ইনহেরিট হবে। মাল্টি লেভেল ইনহেরিটেন্স,
এক্ষেত্রে প্যারেন্ট ক্লাস থেকে প্রথমে একটা চাইল্ড ক্লাসে ইনহেরিট হবে। এবার প্যারেন্ট এবং চাইল্ড 1 ক্লাসের জিনিসপত্র ইনহেরিট হবে চাইল্ড 2 থেকে। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, সেক্ষেত্রে একটা ক্লাস দুটো আলাদা আলাদা ক্লাসের ভিতর। এবার আমরা চলে আসি প্র্যাকটিক্যালি আমরা করে দেখবো ইনহেরিটেন্স .NET-এ কীভাবে করা যায়। এর জন্য আমরা প্রথমে একটা সেভ ক্লাস বানাবো, যে সেভ ক্লাসটাকে আমরা স্কোয়ার এবং সার্কেল ক্লাসের ভেতর ইনহেরিট করব। স্কোয়ার ক্লাস থেকে এগেন আমরা আরেকটা নতুন ক্লাস বার করব রেক্ট্যাঙ্গেল, আর সার্কেল ক্লাস যেমন আছে সেরকম। অর্থাৎ প্রথম জায়গাটায় এই জায়গাটায় আমরা ফার্স্টে এই যে সেভ থেকে আমরা স্কোয়ার বা সার্কেলে নামছি, এখানটা সিঙ্গেল ইনহেরিটেন্স। এই তিনটেকে একত্রে আমরা বলতে পারি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আর সেভ থেকে স্কোয়ার, স্কোয়ার থেকে রেক্ট্যাঙ্গেল, এই জায়গাটাকে আমরা বলতে পারি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেখা যাক প্রোগ্রামে আমরা কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করি। তো এক্ষেত্রে প্রথমেই আমাদের প্যারেন্ট ক্লাসকে বানাতে হবে, সেখান থেকে আমরা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলকে করব, তারপরে আমরা সার্কেলকে করব। প্রথমে আমরা চলে গেলাম সেভ ক্লাস। সেভ ক্লাসের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি সেভের ভেতরে কি পাচ্ছি না, বেসিক যে ডিজাইনগুলো আছে সেভের ভেতরে যে বেসিক যে জিনিসগুলো, অর্থাৎ সার্কেলের ভেতরেও যেটা থাকবে, রেক্ট্যাঙ্গেলের ভেতরেও যেটা থাকবে, বা আমার স্কোয়ারের ভেতরেও যেটা থাকবে, সেই জিনিসগুলোকে আমরা প্রথমে বানিয়ে নিচ্ছি। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে জাস্ট আর বেশি কিছু করবো না, আমরা একটা সেভ ধরবো, সেই সেভের এরিয়া বা পেরিমিটারকে ক্যালকুলেট করতে চাইছি। তো সেই জন্য আমরা কি করলাম না, দুটো ভ্যারিয়েবল নিলাম, কারণ আমাদের মূল উদ্দেশ্য এরিয়া বা পেরিমিটারকে ক্যালকুলেট করা। তাই জন্য পি আর এ বলে দুটো ভ্যারিয়েবল নিলাম, পি ফর পেরিমিটার অ্যান্ড এ ফর এরিয়া। এবার প্রথমেই আমাকে এই এরিয়া বা পেরিমিটার করতে গেলে আমার যেটা প্রথম দরকার সেটা হচ্ছে গেট ডেটা। অর্থাৎ ইউজারের কাছ থেকে এই এরিয়া বা পেরিমিটার ক্যালকুলেট করার জন্য বিভিন্ন ইনপুটের দরকার আছে, সেটা সার্কেলেই হোক বা রেক্ট্যাঙ্গেল হোক বা স্কোয়ার হোক, সব ক্ষেত্রেই দরকার। সেই জন্য আমি এক্ষেত্রে একটা গেট ডেটা বলে মেথড নিলাম। কিন্তু মুশকিল হচ্ছে গেট ডেটাটা তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। অর্থাৎ আমি যদি সার্কেলের ক্ষেত্রে ভাবি সেখানে আমরা রেডিয়াস নেব, আমি যদি স্কোয়ারের ক্ষেত্রে ভাবি সেখানে আমরা লেন্থ নেব, আমি আবার যদি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ভাবি সেক্ষেত্রে লেন্থ আর ব্রেথ দুটো আলাদা আলাদা করে দরকার। সো দ্যাট আমি এর ভেতরে কোনো ডেফিনেশন দিলাম, এবং আমি এখানে আরেকটা নতুন কিওয়ার্ড ইউজ করে রাখলাম ভার্চুয়াল। এই ভার্চুয়াল কিওয়ার্ডটা নিয়ে আমরা পরে আরও ডিটেলসে কথা বলবো, কিন্তু অ্যাকচুয়ালি আপাতত জেনে রাখা দরকার যে এই ভার্চুয়াল কিওয়ার্ডটা আমরা কেন ইউজ করছি না, যাতে আমরা গেট ডেটা ফাংশনটাকে ওভাররাইট করতে পারি। ওভাররাইট ব্যাপারটাও আমরা একটু পরে আসছি। সিমিলারলি আমরা আরেকটা মেথড রাখলাম ক্যালসি। অ্যাকচুয়ালি এই ক্যালসি মেথডটাই এরিয়া বা পেরিমিটারটাকে ক্যালকুলেট করবে, সেই জন্য আমরা এটাকেও ভার্চুয়াল রাখলাম, কারণ এরও ডেফিনেশনটা কিন্তু ক্লাস টু ক্লাস ডিফার করবে। ফাইনালি আমরা আসছি শো ডেটা। শো ডেটাতে কি হবে না, ক্যালসি ফাংশনটাকে কল হবে। অর্থাৎ এখানে আমরা এই ক্যালসি ফাংশনের মাধ্যমে আমরা প্রথমে এরিয়া এবং পেরিমিটারটাকে ক্যালকুলেট করব, এবং ফাইনালি আমরা এরিয়া ও পেরিমিটারটাকে আবার প্রিন্ট করব বা দেখাবো। এবার এইখান থেকে আমরা সার্কেল ক্লাস বানাবো, কিন্তু সার্কেল ক্লাস বানাতে গেলে আমরা ফার্স্টেই সেখানে কি করছি না, এই সেভ ক্লাসটাকে ইনহেরিট করে নিচ্ছি। এই ইনহেরিটেন্সের ফলে এখানে যা যা জিনিসপত্র আছে সব কিছু ইনহেরিট হবে, কারণ আমরা জানি প্রাইভেট ছাড়া বাদবাকি দুটো অ্যাক্সেস মডিফায়ার চাই কিন্তু ইনহেরিট হতে পারে। অর্থাৎ সেভ ক্লাসে আমার কোনো রকম প্রাইভেট মেম্বার নেই, তার মানে সেভ ক্লাসের যাবতীয় জিনিসপত্র কিন্তু আমার সার্কেল ক্লাসের ভেতর ইনহেরিট হচ্ছে। এবার সার্কেল তৈরি করতে এইবার আমরা স্পেসিফিক্যালি সার্কেল ক্লাসের জিনিসপত্রগুলো জাস্ট এখানে ডিফাইন করে দেবো। যেমন সার্কেল করতে গেলে প্রথমেই আমার যেটা দরকার তার রেডিয়াস, সেই জন্য আমরা একটা আর বলে ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা কি করছি, এইবার আমরা ওভাররাইট করছি। ওভাররাইট ব্যাপারটা আর কিছুই না, ইফ ফাংশন উইল বিহেভ অ্যাকর্ডিং টু ক্লাস, অর্থাৎ একটা ক্লাস কীরকম হবে, একটা ফাংশন যদি ক্লাসের অ্যাকর্ডিং টু ক্লাস বিহেভ করে, অর্থাৎ সেভ ক্লাসে আমার গেট ডেটা একরকমের কাজ করছে,
ক্যালসি আরেক রকমের কাজ করছে। তাহলে অ্যাকর্ডিং টু ক্লাস আমার ফাংশনের নামটা কিন্তু একই থাকছে, কিন্তু অ্যাকর্ডিং টু ক্লাস সেটা তার বিহেভিয়ারটা আলাদা হয়ে যাচ্ছে। এটাকেই আমরা বলছি ওভার রাইডিং। এক্ষেত্রে আমরা এই ওভার রাইটিং সম্পর্কে আমরা ইন ডিটেলস আরও পরবর্তীকালে শিখব। আপাতত দেখা যাচ্ছে যে কি না কিভাবে আমরা ওভার রাইড করছি। না আমরা প্রথমে কি করলাম না একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, অর্থাৎ প্রথমে আমরা প্যারেন্ট ক্লাসে আমাদের কি করতে হচ্ছে না আমাদের প্রথমে সেই ফাংশনটাকে ভার্চুয়াল ডিক্লেয়ার করতে হচ্ছে, এবং যখন আমরা পরবর্তীকালে সেটাকে রিডিফাইন ওভার রাইট, অর্থাৎ একটা ডেফিনেশনের ঘাড়ে আমি আরেকটা ডেফিনেশন চাপিয়ে দিচ্ছি, তার জন্য এটাকে বলা হয় ওভার রাইডিং। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওভার রাইট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, করে সেই ফাংশনটাকে রিডিফাইন করতে হবে, অর্থাৎ নতুন করে আবার ডিফাইন করতে হবে। এক্ষেত্রে আমরা কি করলাম না ইন্ট আর বলে কনসোল রাইট করে তার রেডিয়াসটা নিলাম, এবং ক্যালসি মেথডের ভেতর সেই এটাকে এরিয়া এবং পেরিমিটার ক্যালকুলেট করলাম। কিন্তু এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমাদের শো ডেটাকে কিছু চেঞ্জ করার দরকার নেই, তার কারণ এখানে তো সব কিছু একই রকম, শো ডেটায় তো কোনো চেঞ্জ হবে না, তার ডেফিনেশন চেঞ্জ করার দরকার নেই, কারণ সে ক্যালসি মেথডটাকে ডাকবে। এক্ষেত্রে আমার সার্কেল ক্লাসের যে ক্যালসি মেথড থাকবে সেটা এখানে কল হবে, এবং তারপর তার যে এরিয়া বা পেরিমিটার এখান থেকে ক্যালকুলেট হবে, সেই এরিয়া বা পেরিমিটারকে সে প্রিন্ট করবে। সিমিলার ওয়েতে এখানে একটা জিনিস, তার মানে এই জায়গাটা কোড কিন্তু রিইউজ হচ্ছে, অর্থাৎ শো ডেটাকে আমাকে কিন্তু নতুন করে ডিফাইন করতে হলো না, আমার সেই আগের ডেফিনেশনই কাজ চলে গেল, এখানটাতেই কিন্তু আমাদের সুবিধা। সেকেন্ড চলে আসা যাক স্কোয়ারের দিকটা, অর্থাৎ আমরা এখানে যে ছবিটা আগেরবার দেখেছিলাম সেপ থেকে আমরা সার্কেল পার্টটা করেছি, এবার আমরা এখান থেকে স্কোয়ার করব, সেখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল করব। এক্ষেত্রে আমরা যেহেতু এটা স্কোয়ার সেহেতু আমরা এল নিলাম, এগেন আমরা গেট ডেটাকে ওভাররাইট করলাম, ওভাররাইট করার পর আমরা লেন্থ নিলাম, লেন্থ অনুযায়ী আমরা আমরা ক্যালসি মেথডটাকে এগেন ওভাররাইট করলাম, করে আমরা এল ইন্টু 4 আর এল ইন্টু এল করলাম। এই শেপ থেকে আমরা তাহলে পেলাম স্কোয়ার। এবার এই স্কোয়ারকে এগেন আমরা রেক্ট্যাঙ্গেল, তার মানে রেক্ট্যাঙ্গেলের ভেতরে কিন্তু শেপের গুণাবলীও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ স্কোয়ারের গুণাবলীও থাকবে। দেখা যাক সেটা কোথায় পাচ্ছি। এখানে আমরা ইন্ট বি বলে আরেকটা ভ্যারিয়েবল যোগ করলাম, কিন্তু আমরা যখন নিচ্ছি তখন দেখা যাচ্ছে লেন্থ, সেখানে আমরা এলের ভেতর আমরা ভ্যালু অ্যাসাইন করেছি। তাহলে এই এলটা করতে গেল, কারণ এখানে তো আমি শুধু বি ডিক্লেয়ার করেছি, তার মানে কি হলো না এলটা কিন্তু এসছে এখান থেকে এলটা কিন্তু এসছে আমার এই পার্টিকুলার স্কোয়ার ক্লাস থেকে। তাহলে এখান থেকে আমার এল তৈরি হয়েছে এবং ফাইনালি বি, এবং এখানেও আমরা একইভাবে ক্যালসি মেথড ডিক্লেয়ার করছি। ফাইনালি আমরা কি করব না মেন মেথড থেকে আমরা এই সেভ ক্লাসের বিভিন্ন এগুলোকে ইউজ করবো। দেখা যাক সেটা কিভাবে, এই জিনিসটাই আমরা এখানে ডিক্লেয়ার করেছি। এই ফাংশনগুলোই আমরা এই VB.NET আমরা আগে থেকে লিখে রেখেছি, যেমন এখানে সেভ ক্লাসকে আমরা আলাদা আলাদাভাবে যা যা ওখানে ডিফাইন করা ছিল গেট ডেটা ইত্যাদি সেগুলো করা হয়েছে। তারপরে আমরা সেভ ক্লাসকে স্কোয়ার ক্লাসের ভেতর ইনহেরিট করেছি এবং সেগুলো লিখেছি। তারপরে আমরা স্কোয়ার ক্লাসকে রেক্ট্যাঙ্গেল ক্লাসের ভেতর করছি। ফাইনালি আমরা সার্কেল ক্লাসও করেছি একইভাবে, এবং ফাইনালি আমরা মেন লিখেছি। মেনে আমরা কি করেছি না স্কোয়ার ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি, স্কোয়ার ক্লাসের গেট ডেটা শো ডেটাকে কল করেছি, সিমিলারলি রেক্ট্যাঙ্গেল ক্লাসের গেট ডেটাকে শো ডেটাকে কল করেছি, সিমিলারলি সার্কেল ক্লাসের গেট ডেটা এবং শো ডেটাকে কল করেছি। এই প্রোগ্রামটাকে আমরা যদি রান করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ফার্স্টে আমরা স্কোয়ার ক্লাসের জন্য আমরা গেট ডেটা এবং সেট ডেটা কল হবে। তাহলে ফার্স্টে স্কোয়ার ক্লাসের গেট ডেটা কল হয়েছে, সেখানে আমরা 12 দিলাম এবং এন্টার মারলাম, সাথে সাথে স্কোয়ার ক্লাসের পেরিমিটার এবং এরিয়া ক্যালকুলেট হয়ে গেল। এবার রেক্ট্যাঙ্গেল ক্লাসের ক্ষেত্রে আমরা এগেন 5 দিলাম বা 1 দিলাম, যাই হোক 7 দিলাম,
এন্টার মারলাম, প্রপারলি অ্যাড হলো, এবং আমরা আবার 12 দিলাম ফার্স্ট সার্কেল ক্লাস, তার এরিয়া পেরিমিটার ক্যালকুলেশন। অর্থাৎ দেখা যাচ্ছে জিনিসগুলো একই টাইপের, তাদের বিভিন্ন গুণাবলী একই, কিন্তু কোথাও কোথাও যেন সামান্য এদিক ওদিক আছে, এবং এই সামান্য এদিক ওদিকগুলোই কিন্তু আমরা ইনহেরিটেন্স দিয়ে ম্যানেজ করতে পারি, অর্থাৎ কোডকে রিইউজ